মুহররম যখন আসে প্রথম 15 দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে, শিয়া শিয়া বলে। আপনারা মনে করবেন শিয়াইজম বুঝে সুন্নিদেরকে চেপে ধরতেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 1300-1400 বছর চাপতে পারে নাই কেউ। সরকারিভাবে চেষ্টা করা হয়েছে, বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে। উম্মতের 80% আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আমরা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জবান, দলিল, তাকওয়া, পরহেজগারি সবকিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই। কোটি কোটি টাকা খরচ করেছে। আমরা কি করব? আমাদেরটা প্লান্ট। আমরা ফেসবুকের মধ্যে 3 লাইনে মেসেজ একটা দিয়েছি, অমুক শিয়া হয়ে গেছে। এগুলোর মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছেন, বরবাদ করে দিচ্ছেন। সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারের উলামায়ে কেরামকে, পীর সাহেবানকে সবাইকে ডেকে গোলটেবিল বৈঠক করি। হুজুর, সমস্যা এটা হয়েছে, আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অন্তত মুরব্বী নাই, আমাদের এখানে পীর সাহেবান নাই, উলামায়ে কেরাম আছেন, বুজুর্গ উলামায়ে কেরাম, বয়স্ক উলামায়ে কেরাম আছেন, সবাই মিলে আমরা বসি। আমি মাস্টারি করার কে? আমি কি বুঝি? আপনি হয় ইঞ্জিনিয়ার, নয় উকিল, নয় কোনো কিছু, আপনি কি বুঝবেন? উলামায়ে কেরাম বসে তাদেরকে ডিল করতে দেন, তাদেরকে বলেন পরিস্থিতি এইটা, পরিস্থিতি এইটা। আজকে আমাদের মুফতি ইব্রাহিম আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরা বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতির সম্মুখে তুলে ধরেছেন। এ না আমাদের মুরব্বীদের কাজ, আমাদের কাজ ইজি হয়ে গেল না? মুরব্বীরা মিলে বসবেন, মুরব্বীরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবেন। এখন আপনি এই কোণা থেকে এটা বলতেছেন, ওই কোণা থেকে ওইটা বলতেছেন, ওই কোণা থেকে ওইটা বলতেছেন। আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড, আমাদের ছেলেরা ডিস্টার্ব। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, আহলে বাইত একদল তো ভুলেই গেছে এখানে আহলে বাইত রাসূল বলে কিছু আছে। ঢাকার কোন মসজিদের মধ্যে, চট্টগ্রামের বাইরে গেলে কোন মসজিদে আপনি দেখবেন এগুলার কোনো হাদিস নাই। একদল তো ছেড়েই দিয়েছে, যারা করে তাদেরকে আপনি শিয়াইজমের কথা বলে ভয় পাইয়ে দিয়েছে। আমরা গরিব কিছু আছি, যেহেতু কোনো বলয়ের সাথে চলি না, আপনি কি বলেন না বলেন কোনো কিছু যায় আসে না। দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে। নবী রাজি থাকলে সব রাজি, নবী রাজি না থাকলে আপনার রাজি দিয়ে আমি কি করবো? কাজী খাবো? আপনারা বুঝতে পেরেছেন? বড় বড় আলেম পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে। ইন্না লিল্লাহি। আমরা নয়মি সাহেব হুজুর, হাশমি সাহেব হুজুর, জালালউদ্দিন আল কাদরি বাংলার জমিনে যাদেরকে দেখেছি, আহলে বাইত রাসূলের কথা যখন বলতো ফেদা, মানুষ কাঁদতেছে, ওনাদের চোখ দিয়ে পানি। আপনারা বুঝতে পেরেছেন? সেই টেস্ট খতম হয়ে গেছে এখন। কেন? ওই বলয়, ওই বলয়। যাই হোক, আমাদের বক্তব্য শেষের দিকে। আওলাদ এবং রাহাত দুইটা বুঝেছেন। রহমত, রাইহানের একক তো কি? তার মানে হচ্ছে আমার হাসান এবং হুসাইন এটা আমার জন্য রহমত। হুমা মাওলা, আপনি রহমান, আপনার নবী রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন। হায় হায় হায়, কওয়া আর ফুয়াও একবারে মানে আর রহমত হিসেবে হতে দুনিয়াতে আইল দি, আমার রহমত হিসেবে দুনিয়াতে এসেছে। কারণ আমার তো বিশাল বিজনেস এম্পায়ার। আমার এই ছেলে যদি না আসতো, আমার এগুলা দেখভাল কে করতো? বুঝতে পেরেছেন? তাইলে আমার নবী কোনো না কোনো একটা জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার মধ্যে বলেছেন আমার শান্তি, আরেক জায়গার মধ্যে আমার আওলাদ, এই জায়গার মধ্যে বলছেন হাসান এবং হুসাইন এটা দুনিয়ার মধ্যে আমার দুইটা রহমতের না। আমি এই জায়গাগুলোতে সময় লস করতেছি না, কারণ রিজিকের মধ্যে যাইতে হচ্ছে। পঞ্চম অর্থ, রাইহানের অর্থ হচ্ছে রিস্ক। রাইহানের অর্থ কি? রিস্ক। আচ্ছা, এখন রিজিক মানে কি? রিস্ক মানে হচ্ছে, রিস্ক বলা হয় ওয়াবির রিজকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আচ্ছা, রিস্ক মানে কি? ইমাম ইবনে মনজুর লিসানুল আরব একটা বিখ্যাত কিতাব, 16-17 খণ্ড, কোন জায়গায় 22 খণ্ড, আমার কাছে যেটা আছে 19 খণ্ডের, সেই কিতাবের মধ্যে রিজিকের অর্থ লিখছে আর রিজক আল্লাযী ইউনতাফাউ বিহ। রিজিক বলা হয় এমন জিনিস যেটার মাধ্যমে আপনার উপকার সাধিত হবে। কি সাধিত হবে? উপকার। সেই কারণে তো এই দিক থেকে হযরতে আল্লামা ইবনে আসির আন-নিহায়া ফি গরিবিল আসর এই কিতাবের মধ্যে উনি বলছেন এই দিক থেকে ইয়াতলুকু ইয়ানি রাইহান শব্দটি দ্বারা কি বোঝানো হয়? রহমত এবং রিজক। রহমত এবং রিজক
রিজিকের অর্থ কি? রিজিকের অর্থ হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে ব্যক্তির উপকার সাধিত হয়, ব্যক্তির উপকার সাধিত হয়। এখন উপকার সাধন আমি শুরুর দিক থেকে আপনাদেরকে বলছিলাম, ব্যবসা আছে, গাড়ি বাড়ি আছে, আমার ছেলে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই, বন্ধু বান্ধব নিয়ে আছে, ছেলে আমার, কিন্তু আমার রিজিক হইতে পারে নাই। কেন? এটার মাধ্যমে আমার কোনো উপকার সাধন হচ্ছে না। কিন্তু ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে, ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে, তাহলে এটা হয়ে যাবে আমার রিস্ক। তো সেই কারণে রিস্কের কারণে ছেলেকে বলে রাইহান। কি বলে? রাইহান। তো ইমাম আবু আব্দুল্লাহ বিন আবি নাসর আল ইজদি, ওনার একটা কিতাব আছে তফসিরু গরিব মা ফি সহিহাইন আল বুখারী ওয়া মুসলিম, এটার মধ্যে উনি বলছেন আর রাইহান ইয়ানি আর রিজক ওয়া ইউসাম্মাল ওয়ালাদু রাইহানা, ওয়ালাদকে, বাচ্চাকে, আওলাদকে রাইহান বলা হয়। রাইহান মানে রিজক, রিজিক মানে যার মাধ্যমে উপকার সাধিত হয়। এতটুকুন তো বুঝছি। এখন আমরা প্রশ্ন করব, হুজুর ইমাম হাসান এবং হুসাইন কোন উপকার আপনার সাধন করেছে যেটার মাধ্যমে এই দুইজন আপনার রিজিকে পরিণত হয়েছে? কোনো না কোনো উপকার তো সাধন করেছে, উপকার সাধন না করলে রিজিক হলো কেমনে? আসেন আমরা দেখি আমার নবীর এই দুই আওলাদ, নবীর রিজিক কেমনে হলো। হযরতে হাসান এবং হুসাইনের মধ্যে প্রথম জন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হাসানের ক্ষেত্রে আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছেন ইবনি হাজা সাইয়্যিদ। কি বলেছে? আমার এই সন্তান সৈয়দ। সৈয়দ মানি আমরা সৈয়দ বলি বাংলাতে, এটার অর্থ আমরা কি করি? সৈয়দ মানি সর্দার, সৈয়দ মানি সর্দার। মনে রাখবেন, আরবির মধ্যে সৈয়দ কবিলা আছে না, গোত্র, বাড়ির নেতা হইতে পারে, জাতীয় সর্দারও হইতে পারে। কৌমের সর্দার, সৈয়দ মানি সর্দার। সৈয়দ সর্দার কখন হয়? তো যদি যেই সৈয়দের মাধ্যমে কোন একটা জাতির, কোন একটা গোত্রের উপকার সাধন হবে, তাদের সমস্যাগুলা দূর হবে, তাদের সমস্যাগুলা দূর হবে, তাদের উপকার হবে। যদি গোত্র বা সম্প্রদায়ের উপকার হয়, সমস্যাগুলা দূর হয়, তাদের যাবতীয় প্রবলেমগুলা সলভ হওয়ার পরে স্থিরতা প্রতিষ্ঠা হয়, এমন ব্যক্তিকে সৈয়দ বা সর্দার বলে। যাকে তাকে সর্দার, সৈয়দ মানি সর্দার বলে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান কোন উপকার সাধন করেছে এবং কার উপকার সাধন করেছে? আমার ভাইয়েরা, কোনো কথা হবে না, আমার ভাইয়েরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, উনি ক্ষমতায় আসার পরে, উম্মতে মুসলিমার মানে খেলাফতে আসার পরে, যেটাকে আমরা বলি ডিভাইন ডেমোক্রেসি, ঐশী গণতন্ত্র, ঐশী, একটা হচ্ছে ইউরোপিয়ান ডেমোক্রেসি আর একটা ডিভাইন ডেমোক্রেসি। ইউরোপিয়ান ডেমোক্রেসি এটা মানুষের ব্রেন দিয়ে চলে, মানুষের ব্রেন দিয়ে চলে। ডিভাইন ডেমোক্রেসি আল্লাহ এবং রসুলের বাণী অতঃপর ব্রেন, এই দুইটা দিয়ে চলে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে উম্মতে মুসলিমার রাজনৈতিক সংকট দেখা দেয়। সেই রাজনৈতিক সংকটের মধ্যে অপরপক্ষে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের শাহাদাতের পরে পরিস্থিতি, খেলাফতের দায়িত্ব আসে ইমাম হাসান আলাইহিস সালামের কাছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আলাইহিস সালাম বলাতে আবার আপনারা অন্য কিছু মনে করিয়েন না। আমাদের আকাবিরিনে উম্মত, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই এভাবেই বলতেন। হযরতে ইমামে হাসান আলাইহিস সালাম পর্যন্ত আসেন, উনিও খলিফায়ে রাশেদার অন্তর্গত। এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করে। ডেডলক বলে না, ডেডলক মানে সমাধানের কোনো গত্যন্তর নাই। ইমামে হাসান আলাইহিস সালাম যদি একটু উল্টে যায়,
তাইলে উম্মতে মুসলিমার মধ্যে প্রত্যেক দিন মানুষ কাটা পড়বে, রক্তের বন্যা বইবে। দিন ধর্ম প্রতিষ্ঠিত প্রচারিত দূরের কথা, মানুষ দেখে হাসাহাসি করতেন, উম্মতে মুসলিমা মুশকিলের মধ্যে পড়ে যেতেন। ডেডলক এমন ভাবে তৈরি হয়েছে, আমার নবী আগ থেকে ঘোষণা দিয়েছেন, ইবনি হাজা সাইয়্যেদ, আমার এই ছেলে সাইয়্যেদ, তার মাধ্যমে আমার উম্মতের উপকার সাধন হবে। সেই কারণে আমার উম্মতের উপকার, আমার দ্বীনের উপকার সাধন করবে বিদায় সে রাইহান। রাইহান মানে রিজিক, রিজিক মানে যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। তো ইয়া রাসূলুল্লাহ, এখানে উপকার কোথায়? উপকার হচ্ছে মুসলমানদের দুই বড় গ্রুপের মধ্যে যখন দলাদলি দেখা দেবে, আমার এই সাইয়্যেদ সত্যিকার অর্থে সরদার, যার ভিতরে আমার রক্ত প্রবাহিত, আমার এই সরদার দাঁড়িয়ে গিয়ে উম্মতে মুসলিমার এই ডেডলক খতম করে, মুসলমানদের মধ্যে ঐক্য সাধন করে, উম্মতে মুসলিমার অন্তরে সুকুন এবং শান্তি প্রতিষ্ঠা করবে, মুসলিম জাতির উপকার করবে, আমার উম্মতের উপকার করবে, আমার দ্বীন উপকৃত হবে। সেই কারণে আমার নবী ইমামে হাসান এবং হুসাইনকে রাইহান বলেছেন। গরিবুল হাদিসে রাইহানের অর্থ রিজিক করা হয়েছে। রিজিক মানে যার মাধ্যমে উপকৃত হওয়া যায়। আমার নবী, আমার নবীর এই আজিম নাতির মাধ্যমে উপকৃত হয়েছেন বা হবেন বিদায় আমার নবী ইমামে হাসানকে রাইহান বলে রিজিক উপাধি দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই দিন যদি ইমাম হাসান উল্টে যেতেন, ইমাম হাসান যদি না মানতেন, কারণ উনি লেজিটিমেট খলিফা, তবে আমরা এখানে কোনো ধরনের প্রশ্ন তুলব না। এটা সাহাবায়ে কেরামের মুআমালা। আপনারা হাই ভাইব বুঝার চেষ্টা করেন। মীর মুআবিয়া তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য আমার নবীকে দেখেছেন, আমার নবীর সুগন্ধি যার নাকে এক সেকেন্ডের জন্য লেগেছে, সেই ব্যক্তি ঘোড়া দৌড়ানোর সময় দুলি যেটা উড়ে, সেই দুলিও একজন গৌস কুতুবের চেয়ে উপরে। কি করেন আপনারা? আমরা চুপ থাকবো? আমাদের আইম্মায়ে কেরাম চুপ থাকতে বলেছেন, আমরা এখানে কোনো কথা বলবো না। এটা উম্মতে মুসলিমার রেড জোন, এখানে উপরেও যাব না, নিচেও। আপনি একজনের উপরে বন্দুক তাক করলে আরেকজন বসে আছে আমাদের ভিতরে বন্দুক তাক করার জন্য। আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করবেন, আরেকজন হযরত আলীকে টার্গেট করবে, কারণ এখানে শিয়াও আছে, এখানে খারেজিও আছে, মাঝখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের ফুয়ুজাতও নেই, আহলে বাইতে রাসূলের ফুয়ুজাতও নেই। আমাদের সমস্ত মস্তকের সমস্ত আইম্মায়ে কেরাম ইলমে হাদিসের, ইলমে ফিকহের, ইলমে তাসাউফের উপরের দিকে যান, মারুফে কারখি থেকে শুরু করে হাবিব আল আজমি পর্যন্ত, হারেস আল মুহাসিবি পর্যন্ত, হযরতে জুন্নুন মাসরি পর্যন্ত, বাইজিদ বিস্তামি পর্যন্ত, জুনায়েদ আল বাগদাদি পর্যন্ত, যাদের পিঠের সাথে তাবেঈন, তাবেউত তাবেঈনের পিঠ লাগানো, তাদের চেয়ে কি বড় আশিক রাসূল আমরা? তাদের চেয়ে বড় আশিক রাসূল? এই ফিতনার মধ্যে আপনারা পড়বেন না, খবরদার। আইম্মায়ে কেরামের নিষেধ, আইম্মায়ে কেরাম নিষেধ করেছেন, আমরা এখানে কোনো কথা বলবো না। সম্মানিত উপস্থিতি, আমি বলছি লেজিটিমেট খলিফা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 92 বছর উমাইয়ার শাসন চলে। আপনারা জানেন সমস্যা ছিল, মারামারি ছিল, কিন্তু সেই 92 বছরে ইসলাম কোত্থেকে কোথায় ঢুকে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। ইসলাম ফ্রান্সে, ইসলাম আস্তে আস্তে সিন্ধে, ইসলাম আস্তে আস্তে এশিয়া উপমহাদেশে ঢুকে গেছে। মুসলমানদের জ্ঞান, বিজ্ঞান, রিসার্চ, গবেষণা সেই সময়কাল থেকে শুরু হয়েছে। প্রায় 1200-1300 বছর উম্মতে মুসলিমা সেটাকে কন্টিনিউ করেছে। সমস্যা কি হয় নাই? হয়েছে। কিন্তু যেই অর্থে ইমামে হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেপ ডাউন করেছেন, সেই 92 বছরের মধ্যে উমাইয়া পরবর্তীতে আব্বাসি এসেছে, এর পরবর্তীতে 750 বছর উসমানিয়া খেলাফত ছিল। আপনারা বুঝতে পেরেছেন? ইতিহাসবিদরা ইতিহাসগুলা বলেছে
আমরা ইতিহাস দেখে যদি ইমোশনাল হয়ে যায় তো আকীদা নিয়ে টানাটানি হবে। আমরা ইতিহাসবিদ থেকে ইতিহাস শিখবো, আকীদা আকীদার ইমামদের কাছ থেকে নিব, আকীদা সুফিয়ায়ে কেরাম থেকে নিব, উলামায়ে কেরাম থেকে নিব, ইতিহাসবিদ থেকে নয়। আপনারা বুঝতে পেরেছেন? একবার দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজমি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আমার নবীর রিজিক। তো রিজিক দিয়ে কি হয়? উপকার হয়। তো এখন আমরা জিজ্ঞেস করব, হুজুর ইমাম হুসাইন দিয়ে উম্মতে মুসলিমার কি উপকার সাধন হয়েছে? আসেন আমরা উপকার দেখি। এক রিওয়ায়াতের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ইরশাদ করছেন, হুসাইনুন সিবতুম মিনাল আসবাত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সিবত বলেছে। কি বলেছে? সিবত। সিবতুন মানে কবিলা, সিবতুন মানে কি? গোত্র, বাড়ি। মানে আমার হুসাইনকে ইন্ডিভিজুয়াল মনে করিও না, মানে এক ব্যক্তি মনে করিও না, সে একটা পুরা সম্প্রদায়ের মতো, পুরা বাড়ির মতো। কিন্তু এই সিবতের অর্থ করতে গিয়ে ইমাম ইবনে আসির ওই গরিবুল হাদিসের মধ্যে কি বলছেন? সিবতুর অর্থ হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খাইর। সিবতুনের অর্থ কি? আসতেছে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসুল আজম মজমন্দারি, মঈনিয়া যুবপুরম, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সাইয়্যিদ বাবার আগমন, মঈনি বাবার নয়নমণি, সাইয়্যিদ বাবা আল হাসানি, আমাদের রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসুল আজম মজমন্দারি, সাইয়্যিদ বাবা মজমন্দারি, যুবপুরমের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পোমরাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি, মজবান্ডার দরবার শরীফের উজ্জ্বল জ্যোতিষ্ক, ওয়ার্ল্ড সুফিজমের সম্মানিত প্রেসিডেন্ট হযরতুল হাজ শাহ সুফি সৈয়দ ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি আল মজবান্ডারি মাদ্দাজিল্লাহু আলী সাহেব, সকলে উচ্চ আওয়াজে বলি মারহাবা। আমি হুজুরকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং আজকের মাহফিলের সম্মানিত আলোচক জনাব ডক্টর সাইফুল আজম বাবর আজহারি মাদ্দাজিল্লাহু আলী সাহেব এর বক্তব্য আমি পুনরায় চালিয়ে যাওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকবাদুনা
মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা তুবা লিআহলি বালদাতিন فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে মাহফিলের হাজরিনের পক্ষ থেকে হুজুর কেবলাকে ওয়েলকাম করছি মাহফিলে। হুজুরের অনুমতিক্রমে আমরা আমাদের বক্তব্য কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। বক্তব্য শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তাইলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিস সালাম এই দুইজনকে আমার নবী রাইহান বলেছেন। রাইহানের অর্থ জেনে শেষের অর্থ করেছি গরিবুল হাদিস থেকে। আমরা বলেছি রিজক। রিজক মানি যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। এখন ইমামে হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উপকার কি সাধিত হয়েছে সেটা শেয়ার করেছি। ইমামে হুসাইনকে আমার নবী রাইহান কেন বললেন? ইমামে হুসাইনের ব্যাপারে আমার নবী এক রিওয়ায়াতের মধ্যে বলছেন হুসাইন সিবতুম মিনাল আসবাত। এটা বলতে গিয়ে তো সিবতুনের অর্থ করা হচ্ছে গরিবুল হাদিসের কিতাব যেটা বলেছি ইবনুল আসিরের, ওখানে অর্থ করা হচ্ছে উম্মাতুন মিনাল উমামে ফিল খায়র, মানি কোন একটা মঙ্গল ভালো উপকার হয় এমন কাজের উপর যখন একটা উম্মত দাঁড়িয়ে যান, সেই উম্মতকে বলা হয় সিবত। আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন, ডান বাম নড়াচড়া করবেন না। সেই বিষয়টাকে বলা হয় সিবত, মানি একটা উপকার করা হবে, মঙ্গল সাধন করা হবে। সেই মঙ্গল সাধনে উপকার করণার্থে যখন একটা উম্মত দাঁড়িয়ে যান, সেই উম্মতকে সিবত বলা হয়। এখন আমার নবী হযরতে ইমামে হুসাইনকে সিবত বলেছেন, তো সিবত বললে অর্থ কি হলো? অর্থ হলো আমার নবী বলতে চাচ্ছেন আমার হুসাইন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম না, আমার হুসাইন একটা উম্মতের নাম। কিসের নাম? একটা উম্মতের নাম, যার মাধ্যমে পুরো একটা উম্মতের উপকার সাধন হবে। সেই কারণে আমার নবী ইমামে হাসানের ক্ষেত্রে সৈয়দ বলেছেন। আমরা আপনাদের কাছে তুলে ধরেছি সরদার বা সৈয়দ বলে কাকে। এখানে ইমামে হুসাইনের ক্ষেত্রে সিবত বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছি ডিভাইন ডেমোক্রেসি। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, উম্মতে মুসলিমাকে একটা সুন্দর সিস্টেম দিয়ে গেছেন, যেই সিস্টেমটা তিনটা উসুলের উপর চলেছে: আমানত, আদালত, শুরা। আমানত, আদালত, শুরা। শুরা মানে মিউচুয়াল কনসালটেশন, পার্লামেন্ট। এখানে একক সিদ্ধান্ত হবে না, সবাই মিলে সিদ্ধান্ত নেব। আমার নবীর এই সিস্টেমের মধ্যে করাপশন ছিল না, একক ব্যক্তির কোনো ডমিনেশন ছিল না। ফারুকে আজমের মতো সাহাবীকে সাধারণ মানুষ রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ফেলেছেন। ফারুকে আজম যখন পার্লামেন্টের, তখনকার যুগের পার্লামেন্ট অনুযায়ী, তখন হঠাৎ করে চট্টগ্রামে যেমন মোহরানা বেশি, ফারুকে আজমের জমানায় মোহরানা বেড়ে গেছে, মানুষ বিয়ে করতে পারছে না। খলিফার দরবারে কেস গেল, খলিফা সবাইকে ডাকলেন। বর্তমান সময়ের পরিবেশ অনুযায়ী আমরা বলবো পার্লামেন্ট সেজেছে। সেই পার্লামেন্টের মধ্যে ফারুকে আজমের মানে স্টেটের পক্ষ থেকে প্রপোজাল গেছে যে আমরা মহারানাকে ফিক্স করে দেই। মহারানা ফিক্স করার কথা আসতে না আসতে এক বুড়ি দাঁড়িয়ে যান, বুড়ি মহিলা, বৃদ্ধ মহিলা। উনি দাঁড়িয়ে বলতেছেন, আপনাকে এই অধিকার কে দিল? যেখানে আমার আল্লাহ ফিক্স করেন নাই কোরআনের মধ্যে, আমার নবী করেন নাই, সেইখানে আপনি ফিক্স করার কে?
আমার আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা আস-সাদুকাতিহিন্না নিহলা, পারলে পাহাড় সম পরিমাণ দিয়ে দাও। যেখানে আল্লাহ পাহাড়ের কথা বলছেন সেখানে আপনি ফিক্স করার কি? এটাকে বলে ডেমোক্রেটিক সিস্টেম। এখানে আইনের মাধ্যমে সবাই বলছেন ধ্বংসপ্রাপ্ত হবে। হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কুরাইশ, কুরাইশের কিছু ইম্যাচিওর ছোট ছোট নাবালেক শাসকের হাতে আমার উম্মত ধ্বংস হবে। তো উম্মত যখন, আমি পলিটিক্যাল ক্রাইসিসের কথা বলেছি আপনাদেরকে, এই বিষয়টা যখন কারবালা পর্যন্ত গড়ানোর আগে ইয়েজিদের হাতে যখন পাওয়ার গেছে, ক্ষমতা যখন মুসলিম পাওয়ার, মুসলমানদের সামগ্রিক অবস্থা যখন নড়ে বড়ে, আমার নবী হযরত ইমাম হুসাইনকে বলেছেন উম্মত। কি বলেছেন? উম্মত। তখন কেউ মেনে নিয়েছে, কেউ আবার মাসলাহা তথা বিভিন্ন দিক বিবেচনা করে ফিতনা ফাসাদ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, বিভিন্ন দিক বিবেচনা করে অনেক সাহাবী তাবেঈ চুপ থেকেছে, কিন্তু এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন। একা নিজের পরিবার পরিজন নিয়ে বের হয়ে গেছেন। আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন অস্ত্র নিয়ে, বিদ্রোহ কাকে বলে? বিদ্রোহ মানি কোন একটা জায়গার মধ্যে গিয়ে ওই জায়গা দখল করে ওখানে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তৎকালীন এক্সিস্টিং পাওয়ারকে চ্যালেঞ্জ করার নাম বিদ্রোহ। কিন্তু আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন তো মদিনা শরীফ দখল করে ফেলতে পারতেন। মদিনা শরীফের মধ্যে গুলামানে আহলে বাইত ছিল, তখন মদিনা শরীফ দখল করতে পারতেন। ইমামে হুসাইন এই কোনটা করা হুজুরের উদ্দেশ্য ছিল না। হুজুরের উদ্দেশ্য ছিল উম্মত হিসেবে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর উম্মতকে এই ফিতনা থেকে বাঁচিয়ে আমার নবীর রিস্ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, আমার নবীর উপকার সাধন করা, নবীর উম্মতের উপকার সাধন করা। সবকিছু আল্লামা ইকবাল কত দারুণ বলেছে, বাতিল কি ইক্তেদার মে তাকওয়া কি আরজু হ্যাঁ কিয়া হাসি ফরেব খায়ে হুয়ে হে হাম। বাতিলের শাসনের মধ্যে আপনি যদি তাকওয়ার আশা করেন, আয় হায় হায় কত দারুণ মিষ্টি মিষ্টি ধোঁকা আপনি খেয়ে গেলেন। তখন আল্লামা ইকবাল আরো চমৎকার কথা বলেছেন, তো বলেছে কাতিল মোহব্বত कातिल से भी मकतूल से हमदर्दी भी, मोहब्बत कातिल से भी मकतूल से हमदर्दी भी, ये बता हशर में मोहब्बत का सेला किससे मांगेगा। मोहब्बत এখানেও যিনি মেরেছেন মোহব্বত তার জন্য, যাকে মারা হয়েছে মোহব্বত আবার তার জন্য। তো আল্লামা ইকবাল বলছে ये बता हशर में अकीदत का सेला किससे मांगेगा। কিয়ামতের ময়দানে দুই গ্রুপ যখন হবে তো তোমার মোহব্বতের প্রতিদান কার কাছে চাইবে? মনে রাখবেন কিয়ামতের ময়দানে সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমার নবী যদি নো বলে দেয়, কি বলে দেয়? নো। তো আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন মায়ের ছেলে পয়দা করে নাই যিনি কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমার নবীর নো কে ইয়েস করে নিবে। এই দাম, এই গুরুত্ব, এই মাকাম আল্লাহ শুধু আমার নবীকে দান করেছেন। ইয়েস বললে ইয়েস, নো বললে নো। আমার আল্লাহর দরবারে যাবেন, আমার আল্লাহ বলবে আসা আইয়াবা আসাকা রব্বাকা মাকামাম। উম্মতে মুসলিমার রগ রেশা থেকে ইশকে রাসূলকে চিরতরে মিটিয়ে দিত। কিন্তু ইমামে হুসাইনের সেই দিনকার শাহাদাত, আহলে বাইতে রাসূলের শাহাদাত আমার নবীর দ্বীনকে বাঁচিয়ে দিয়েছে। সেই বাঁচানোর কারণে আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন আমার দুইটা ফুলের নাম। রাইহানকে উলামায়ে কেরাম বলছেন রাইহান মানে রিজিক, রিজিক মানে যার মাধ্যমে উপকার হয়। আমার নবীর কি উপকার হয়েছে? কো উম্মতের উপকার হয়েছে। কেমন? কো ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ। একদম হুজুর তো তেরি বলেছেন, আমি তেরি বলতেছি না। হুজুর হাদ হি नहीं आपकी इंतकाम का कि लफ्ज यजीद को गाली से बदतर बना दिया। কিছুই করে নাই, কোনো মারদাঙ্গা হাঙ্গামা হয় নাই, কিন্তু বলেছেন হুজুর এমন একটা রেভেঞ্জ, এমন একটা প্রতিশোধ যে কুল কায়নাতের মধ্যে
সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত ইয়াজিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে। ইয়াজিদ শব্দে তিন জায়গার মধ্যে আমাদের সবর সবর থাকে না। শানের সালতে বিয়াদবি যখন হয় আমাদের প্রেসার তখন 300 ডিগ্রি হয়ে যায়। আলে বাইত রাসূলের শানে, আউলিয়া ইকরামের শানে এমনিতে কথা বলবো, সারাদিন বলবো, কিন্তু বিয়াদবি করতে পারবেন না। বিয়াদবি আমার ভাতিজার নাম রাখছি হাসানাইন। কেন? পরবর্তী ছেলে হয় কি হয় না, আল্লাহ একটার ভিতরে দুইটা ঢুকাই দিছি, হাসানাইন। আপনাকে তো আমি টেলিফোনে দেখতেছি না, বয়স কটুক। যদি বয়স পারফেক্টলি থাকে, ছেলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে, একটা ছেলের নাম ইয়াজিদ রাইখা দেখাই তাবেই না তো, তাবেই নাম রাখলে অসুবিধা কি? আল্লাহ এটা করতে পারবেন না। কেন? ফেরাউন ফেরাউন মুসা আলাইহিস সালাম এসে ফেরাউনকে ফেরাউনি বানিয়ে দিয়েছে। গালি দিলে কো ফেরাউন, জুলুম করলে কো ফেরাউন, টাকা মেরে দিলে কো আস্তে একটা ফেরাউন। বুঝতে পেরেছেন? যেখানে মুসা, যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন। এই আদর্শগুলোর মৌত হয় নাই। নমরুদ মিটে গেছে, ফেরাউন মিটে গেছে সুপার পাওয়ার নিয়ে। হযরতে মুসা আলাইহিস সালামের পাওয়ার মতাদর্শের কারণে বেঁচে আছে। সেই দিনও সুপার পাওয়ার ছিল ইয়াজিদ। যদি ইন্তেকাল না করতেন আজকে আমরা এই কাজ করতাম না। মদিনা শরীফে যান, ঘুরতেছেন ঘুরতেছেন, কোন ফিলিংস আছে নাই, কিন্তু পাশের এক ভদ্রলোক বসে যখন নাচ করতেছে, হুজুর মেরি তো সারি বহার আপ সে হ্যায়, পড়তেছে যে সেও কাঁদতেছে, যে শুনতেছে সেও কাঁদতেছে। দরবারে বসা আসে নাই, কিন্তু নাচ যখন পড়া শুরু হয়েছে দিলে দিল লেগে গেছে। দিল সে জুবাত নিকলতে আসর রাখতে। এভাবে এই ঘটনাগুলো মানুষের ভিতরের ঈমানের তাপস বৃদ্ধি করে, জিন্দা রাখে, যেটা ইমামে হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আখেরি ভাবে আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে হুসাইনিয়তকে আমরা জিন্দা করি। আপনারা ভদ্র হন, নম্র হন, সহনশীল হন। আমাদের ভিতর থেকে কারাপশন দূর হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা কোরআন শরীফ পড়তে পারি না, তাইলে আর হুসাইনি হইলাম। আদর্শ নিয়ে এসেছে, সে আদর্শের প্যাকেজ। আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে, আদালত, ইনসাফ, আমানত, মানুষের সাথে সদ্ব্যবহার, এগুলা হুসাইনীয়, এগুলাকে আমরা জিন্দা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। একটা দোয়া করব, সেই দোয়াতে আপনারা আমিন বলবেন, আমাদের বক্তব্য শেষ হবে। আমাদের বাংলাদেশে যাদের মাধ্যমে করাপশনের বাজার গরম হয়েছে, বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যারা করাপশনের মাধ্যমে আমাদের দেশের সিস্টেম নড়েবড়ে করছে, তাদের তকদিরে যদি হেদায়েত থাকে, মাওলা তাদেরকে হেদায়েত করুন, আমিন বলেন। তাদের তকদিরে যদি হেদায়েত না থাকে, মাওলা ভালো কিছু মানুষ দিয়ে তাদেরকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করুন, আমিন বলেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা সোনার দেশ, সুন্দর দেশ, অনেক দারুণ দেশ। পৃথিবীতে যারা বাইরে গেছে তারা বুঝে, অনেক সুন্দর একটা দেশ, ভালো একটা দেশ। আমাদের কারণে কয় কোটি টাকা দরকার, আপনার কয় হাজার কোটি টাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত চোর যারা আমাদের পুরা সিস্টেমকে অস্থির করে ফেলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কবজা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং তাদেরকে হয় হেদায়েত করুন, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে হেদায়েত না করলে ধ্বংস করে দিন। আমি আখেরি ভাবে রহমানিয়া, মইনিয়া, সাইফিয়া, সুন্নিয়া মাদ্রাসা, হেফজু এতিমখানা, আমাদের বড় অভাব এই মাদ্রাসাগুলার। আপনারা আজকের এই অনুষ্ঠানে আমাকে অনুরোধ করা হচ্ছে, হুজুর নাকি এটাকে আজকে উদ্বোধন করেছেন, দয়া করে আপনারা মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন। মাদ্রাসা আমাদের সমাজের জন্য অসম্ভব প্রয়োজন এই মুহূর্তে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং কলেজ দিয়ে আপনি আত্মহত্যা ঠেকাইতে পারবেন না, আপনি পরিবারের ডিভোর্স রেট ঠেকাইতে পারবেন না, বায়ে বায়ে দা কুমড়া সম্পর্ক ঠেকাইতে পারবেন না, মারামারি ঠেকাইতে পারবেন না। এগুলার জন্য মাদ্রাসা লাগে, হেফজখানা লাগে, মোরাল টিচিং যেটা মাজারাত লাগে। আমরা মনে করি মাজারের মধ্যে মাজার দরকার কি, কি মাজার দরকার কি,
মাজার তুলে দিলে বুঝতে পারতেন মাজারের দরকার কি। এই কিছুদিন আগে দুবাই গেছি, তো দুবাইয়ের মধ্যে নামাজ পড়তে দাঁড়াইছি, তো তিনটা ছেলে দুবাইয়ের লোক আর কি, একদম আমাদের গায়ের সাথে লেগে সিধা দাঁড়ায় আছে। মানুষের মধ্যে একটা বিবেক থাকে না যে আমি যে পিছনে দাঁড়ায় আছি, তো আমি তো সামনে ব্লক করে ফেলছে। তো আমি চিন্তা করতেছি এগুলো এরকম গাধার মতো কেন।